ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভূমিকা রাখার কারণে জামাত নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছিল। তাদের অন্য কোনো অপরাধ ছিল না, তাদের অপরাধ ছিল তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভূমিকা রাখছিলেন। 2009 সালে তাদেরকে গ্রেফতারের আগে আমাদের এই শীর্ষ নেতৃবৃন্দ সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ভারতের ওই টিপাই মুখ বাঁধের বিরুদ্ধে আন্দোলন করছিলেন। ভারত সহ্য করতে পারে নাই বলেই ভারতের গোলাম শেখ হাসিনাকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করেছিল। সুতরাং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের শীর্ষ নেতাদেরকে যে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এই অন্যায়ের প্রতিবাদে আমাদের শহীদ নেতৃবৃন্দকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে। একই সাথে 24-এর সকল শহীদদেরকেও জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে। শুধু তাই নয়, আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি 24-এর সকল শহীদের পরিবার থেকে অন্তত একজনকে হলেও সরকারি চাকরি দিতে হবে। আহত আমাদের সকল ছাত্র জনতার আজীবন চিকিৎসা ব্যবস্থা সরকারিভাবে বহন করতে হবে, তাদেরকে অর্থনৈতিকভাবেও সহযোগিতা করতে হবে। শুধু তাই নয়, আমাদের পাঠ্যপুস্তকে যেভাবে ইসলাম বিরোধিতায় ভরপুর করা হয়েছে, সেখানে সেই সমস্ত ইসলাম বিরোধিতা দূর করে ইসলামী সাহিত্যে ভরপুর করতে হবে। একই সাথে জামাত নেতৃবৃন্দের ত্যাগের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। প্রিয় ভাইরা, আমরা আওয়ামী লীগের বিচার চাই, আমরা মুজিববাদের বিচার চাই। মুজিববাদ আর ফ্যাসিবাদ একই কথার এপিটোপিট, একই সূত্রে গাথা। কারণ শেখ মুজিব ক্ষমতায় আসার পরই বাংলাদেশের বিরোধী মতের সকল নেতাকর্মী, প্রায় 10,000 নেতাকর্মীকে হত্যা করেছিল। বাংলাদেশের সকল পত্রিকা বন্ধ করে দিয়ে মাত্র 4টি পত্রিকা তারা চালু রেখেছিল। বাক স্বাধীনতা বন্ধ করে দিয়েছিল। ইসলামী রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করেছিল শেখ মুজিব। সুতরাং ফ্যাসিবাদ আর মুজিববাদ একই সূত্রে গাথা। আমরা আওয়ামী লীগের বিচার চাই, আওয়ামী লীগের সকল খুনিদের বিচার চাই, আমরা লুটপাটকারীদের বিচার চাই, দেশের অর্থ বিদেশে পাচারকারীদের বিচার চাই। একই সাথে আমরা কোরআনের পাখি আল্লামা সাঈদীর হত্যাকারীদের বিচার চাই। আপনারা চান না? আপনারা চান না? প্রিয় ভাইরা, আমরা আল্লামা সাঈদীর হত্যার বিচার চাই। কিভাবে চাই? আমরা ওদের মতো মারামারি করব, খুন করব, মামলা করব, বাড়িঘর জ্বালিয়ে দেব? তো কিভাবে করবেন? আমাদের 2024 সালের 5ই আগস্ট 17 বছরের নমরুদের শাসন থেকে আমরা একটা মুক্তি পেয়েছি। আমাদের চূড়ান্ত মুক্তি এখনো আসেনি। আমাদের মনের মতো পছন্দের সরকার এখনো গঠিত হয়নি। সামনে যেদিনই নির্বাচন হবে, ওই নির্বাচনে যে দল আল্লামা সাঈদী করতেন, যে দল মতিউর রহমান নিজামী করতেন, যে দল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ করতেন, সেই দল বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে, যে দল আল্লামা সাঈদী করতেন, ওই দল বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আমরা সকল শহীদের হত্যার বিচার নেব ইনশাআল্লাহ। রাজি আছেন না? রাজি আছেন না? হাত তুলে দেখান। প্রিয় ভাইরা, আমরা দেশ স্বাধীনের পর থেকে গত 53 বছরে বহু দল ক্ষমতায় দেখেছি, বহু দলের গণতন্ত্রের কথা শুনেছি,
বহু দলের মিষ্টি মিষ্টি কথাও শুনেছি, দেশের মানুষ শান্তি পায় নাই। একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি যদি একটা অফিসের মালিক হন আর সেই অফিসে আপনার একজন ম্যানেজার থাকে, আপনি যদি দেখেন বা জানেন বা বোঝেন আপনার ম্যানেজার প্রতিদিন অথবা একদিন দুই দিন পর পর আপনার অফিসের অ্যাকাউন্টস থেকে কিছু টাকা, কিছু ফাইল, কিছু জিনিস তসরুপ করে, আপনি সেই ম্যানেজারকে রাখবেন? কেউ রাখবেন না। কিন্তু আপনাদের কথার সাথে কাজের তো মিল নেই। আপনারা বলছেন রাখবেন না, কিন্তু দেশের অর্থ লুটপাট যারা করছে গত 53 বছর, তাদেরকেই আপনারা বারবার ক্ষমতায় বসান। আর বসাবেন? আমরা এবার সত্যিকারের পরিবর্তন চাই, দেশকে সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত করতে চাই। 24-এর ছাত্র আন্দোলনের মূল যে চেতনা, বৈষম্যহীন রাষ্ট্র, আমরা সেই বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই। ছাত্রদের যে ঘোষণা ছিল উই ওয়ান্ট জাস্টিস, এটা ইসলামেরই কথা। আমরা বাংলাদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করতে চাই। যদি আপনারা সাথে থাকেন, থাকবেন তো? এটা হয় কি জানেন, বাংলাদেশে যখন নির্বাচনের পরিবেশ আসে, যখন নির্বাচনের সময় আসে, রাগ করেন না, বিষয়টা এমন হয়, হাটে বাজারে যেখানে ছাগল বিক্রি হয়, ছাগলের দাম থাকে 10,000, একটা মানুষের দাম হয় 500 বা 1000। মাত্র 500 বা 1000 টাকা আমরা আমাদের ভোটটাকে, ইমানটাকে বিক্রি করে দেই। ভাইরা মনে রাখবেন, আপনার একটি ভোট মানে একটি রায়। আপনার একটি ভোটে জাতীয় সংসদে যদি একজন দুর্নীতিবাজ যান, তিনি সমাজের একটি টাকাও যদি দুর্নীতি করেন, কিয়ামতের দিন আপনি আল্লাহর দরবারে চোরের কাতারে গিয়ে দাঁড়াবেন। কেন? কারণ আপনি ভোট না দিলে সে সংসদে যেতে পারতো না, আর সংসদে না গেলে জনগণের সম্পদ এভাবে চুরি করতে পারতো না। তাহলে দায়ী কে? আমরা। আর দায় নিবেন? আর দায় নিতে চান? প্রিয় কুমিল্লাবাসী, এইটা কুমিল্লা, এই মাঠেই আল্লামা সাঈদী মাহফিল করে গেছেন। কবে? 1995 সালে। এই মাঠেই বা এখানে আপনারা তার একটি জানাজা করতে চেয়েছিলেন, জানাজা করতে দেওয়া হয় নাই। আমরা এই ফ্যাসিবাদকে বাংলাদেশে আর ঢুকতে দেব না ইনশাআল্লাহ। শেষ কথা বলছি, উনি 1981 সালে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। কোত্থেকে? দিল্লি থেকে এসেছিলেন 81 সালে। 2024 সালে ওই দিল্লিতে ফেরত গেছেন। তার মানে হলো 81 সালে তিনি দিল্লি থেকে বাংলাদেশকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে এসেছিলেন, বাংলাদেশকে ধ্বংস করে আবার ওই দিল্লিতে ফেরত গেছেন। সুতরাং আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। উনি বলছেন উনি নাকি চট করে দেশে ঢুকে পড়বেন, বলছে না? আপনারা দিবেন? চট করে ঢুকলে আপনারা কি করবেন? কই পাঠাবেন?